হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন সকাল ওই 7:30 কি 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর ঝাড় দিয়ে তারপর উঠোন ঝাড় দিয়েছি। উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, নিয়ে তারপর এদিকে রান্নাবান্নাও শুরু করে দিছি। তো ভাত বসিয়ে দিছি। আজ আর থালা বাসনগুলো ধুতে পারিনি, তো ওইগুলো মায়ে আর কি ধুয়ে দিয়েছিল। তো এইদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, ঢেঁড়স চচ্চড়ি, শাক ভাজি আর কাল রাতে কুমড়ো ডুগা রান্না করেছিলাম, সেটাই ছিল। আর তারপর এই যে দেখো বাবা গিয়েছিল বাজার থেকে সবজি নিয়ে আসছে, ডাল, তারপরে শ্যাম্পু, তো এইগুলো নিয়ে আসছে। আর এই যে আমার মাম্মাম সোনা এখানে বসে বসে দেখো আম আম নিয়ে খেলা করছে। তো আর যেহেতু বাড়িতে পূজা, তো পূজার জন্য এই যে বাজারও নিয়ে আসছে। এখানে আছে বাঙ্গি, তারপর কলা, এখানে আছে শসা, বাতাসা, ধূপকাঠি, আর কি পূজাতে যা যা লাগে। আর এখানে মা ফুলও তুলে রেখেছে পূজার জন্য। দেখো কত ফুল, হলুদ জবা, লাল জবা অনেক তুলে রেখেছে। তো তারপর আবার অনেকটা টাইম পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এক গামলা, বালতি, তারপর জামা কাপড় কেচে দিয়েছি। দিয়ে এখন দেখো সমস্তটা মেলেও দিয়েছি। প্রায় 11টার মতো বাজে এখন। আর এই যে মামা সোনারগুলো বারান্দাতে মেলে দিয়েছি, কারণ বাইরে আর কি ধরছিল না। তো তারপর মা এদিকে পূজার থালা বাসন, পূজার সমস্ত কিছু রেডি করে রেখেছে। তো এই টিনের ঘরটাতে আর কি পূজা করা হবে, তো এই জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তো পূজা হবে রাতে, আর রাতে বলতে বিকেলের দিকে আর কি হয়, কিন্তু আমাদের বাড়িতে এবার পূজা করতে করতে রাতই হয়ে গিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটাকে বাস্তু পূজা বলা হয়, অনেকে বান পূজাও বলে। তো এই যে দেখো ফুলও নিয়ে আসছে। আর এই যে কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তো সেভাবে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে ঘরদোর সমস্তটা গোছানো কমপ্লিট। দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, মানে জামা কাপড়, তারপর সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি। যেহেতু এখন ধুলার সময় প্রচণ্ড পরিমাণে ধুলা উঠছে, আর যে জানোই তো তোমরা যে কাজ হচ্ছে বাড়িতে, তো এই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলা ওড়ে। তো প্রতিদিন আর কি সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করতে হয়। তো তারপর আবার অনেকটা টাইম পরে দেখা হচ্ছে। তো এর মাঝখানে মাম্মাম সোনাকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তো এই কাজগুলো কমপ্লিট করেছি। তারপর ঘর মুছেছি, তারপর উঠোন ঝাড় দিয়েছি আবার। তো এই কাজগুলো কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরে চলে আসছি, রান্না বান্না করব। রাতের রান্না এখন দুপুরে করব আর কি, যেহেতু মা উপোস আছে। তো ওই পূজার পরে আর কি খাওয়া দাওয়া করবে। তো ওই আর কি সন্ধ্যার দিকে আর কি খাওয়া দাওয়া করবে। তো সন্ধ্যার পরে আর পূজা করতে করতে যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো এই জন্য ভাবলাম তাহলে এখন আগে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আর কি স্নান করব। তো এইদিকে নিরামিষ তরকারি রান্না করব আর রুটি বানাবো। তো এই জন্য নিরামিষ তরকারির জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এই যে দেখো কলা, তারপর মিষ্টি কুমড়া, তারপর আছে বেগুন, আলু, আর এখানে এই যে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন রান্না করব। আর কি বলো তো, রান্না করতে করতে জানো তো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিলো, মানে সন্ধ্যার আগে আর কি রান্নাটা শেষ হয়েছে। চান করতে করতে ওই কি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না এই গরমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করলে একটু বেশি ভালো হয়। কারণ কি বলো তো, ওই স্নান করে আবার রান্নাঘরে আসলে আবার ঘেমে টেমে মানে কি অবস্থা, মানে স্নানের পরে জানো তো একদমই রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। তো এই জন্য ভাবলাম তাহলে রান্নাবান্না শেষ করে তারপরেই স্নান করবো। তো এইদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আগে একটু শুকনো মরিচ তেলে দিলাম, দিয়ে তারপরে দারচিনি, এলাচ, তারপর পাঁচফোড়ন, জিরা, তো সমস্ত কিছু মিক্সড করে একটু তেলে দিলাম। তো ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে যে এখন সবজিটা দিয়ে দেব। তো একটু মাখা মাখা করে সবজি করব রুটির সাথে খাওয়ার জন্য। আর দেখবে রুটির সাথে একটু মাখা মাখা তরকারিটা ভীষণ ভালো লাগে। আর তরকারিটাও জানো তো ভীষণ টেস্টি হয়েছিল। তো নিরামিষ তরকারি কিন্তু বেশ ভালোই লাগে। একটু আদা বাটা দিয়েছিলাম, তো জিরার গুঁড়োটা ছিল না, জিরার গুঁড়োটা দিলে আর একটু বেশি ভালো লাগতো, ছিল না, এই জন্য আর কি দেওয়া হয়নি। তো তারপর তরকারি রান্না করতে করতে আমার একটা জ্যাঠা আসছিলো আর কি। তো ওই জ্যাঠার থেকে আর মামার জন্য দুধ নেওয়া হয়। তো ওই জ্যাঠাকে একটু চা বানিয়ে দিচ্ছি। তো মা বললো যে জ্যাঠাকে চা বানিয়ে দেওয়ার কথা, সকালে খেতে বলেছিল, সকালে আর কি খাইনি, বললো বিকেলে খাবে। তো এখন দুধ দিতে আসছে। তো এখন এই যে জ্যাঠামশাইয়ের জন্য একটু চা বানিয়ে নিলাম।
তো আমার মাম্মাম সোনার জন্য আর কি দুধ দেয়, ওনার কাছে থেকেই আর কি মাম্মাম সোনার জন্য দুধ নেওয়া হয়। তো ওনাকে একটু চা বানিয়ে দিয়ে তারপর আবার তরকারি রান্না করব। এখনও হয়নি, কেবল মানে আর কি তেলে দিয়েছি তরকারিটা, তো তখনই আসছে, তো আগের চাটা বানিয়ে দিলাম। তো এখন এই যে তরকারিটা রান্না করছি। তো এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু জল দিয়ে দেবো। তো এই যে দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে, তো এখনই নামিয়ে নেব, হয়ে গেছে। তো দেখো কত সুন্দর, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো রুটি বানাও, এরপর আর কি রুটিটা বানিয়ে নেব। তো রুটি বানানোটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আর দেখানো হয়নি। আসলে কি বলো তো, আমি দেখাতে ভুলেই গিয়েছিলাম। তো রুটি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা ভুলেই গেছি। তো কি আর করব বলো, ওইদিকে আর কি পূজা হচ্ছিলো, পূজা দেখছিলাম। তো তারপর ভেবেছিলাম যে শেয়ার করব, কিন্তু ওই খাওয়া দাওয়ার পরে আর কি মনে হচ্ছে যে রুটি বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখো আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। মাত্র স্নান করলাম, সন্ধ্যার পরে আর কি স্নান করলাম। তো সন্ধ্যার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে তারপরে আর কি স্নান করলাম সারাদিন পরে। তো সারাদিন অনেক ব্যস্ত কাটালাম। তো কাজকর্ম রান্না বান্না নিয়ে অনেক সময় আর কি সারাদিনে আর কি ব্যস্ত। তো আর কি সেভাবে ভিডিও আজ করতে পারিনি, আর মানে ওই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেভাবে ভিডিও করতে পারিনি। তো আজ যেহেতু পূজা বাড়িতে, মানে পূজা তোমার আগের ব্লগে বলেছি যে বাস্তব পূজা, তো সেটা এখনও হয়নি। তো আমাদের বাড়িতে এখনও পূজা হয়নি, তো হবে, ঠাকুরমশাই আসছে, অন্য বাড়িতে করছে, তো আমাদের বাড়িতেও আসবে, করবে। তো বাবাও এইমাত্র আসলো কাজের থেকে, আসার সময় একটু তরমুজ নিয়ে আসছে, তো সেটা খালাম, খাইয়ে যে এখন তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো সারাদিনে সেভাবে ভিডিও করিনি আর কি, কথাও বলা হয়নি, তো এই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো এখন তো আর কোনো কাজকর্ম নেই, একটু শুয়ে বসে থাকবো, ফোন দেখবো, পূজা দেখবো, পূজা হবে। তো পূজা এখনও হয়নি, তো রান্নাবান্নাও কমপ্লিট। তো দেখলেই তো নিরামিষ তরকারি রান্না করেছি, রুটি বানিয়েছি, দুধ জাল দিয়েছি, তো এগুলো আর কি করেছি। তো এখন একটু শুয়ে বসে সময় কাটাবো। আর আর আজকের মতো আর অতটা ব্যস্ত কালকে থেকে আর থাকবো না। তো কালকে থেকে ভালোভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক কতদূর কি হয়। যেহেতু পূজা বোঝোই তো, পূজা থাকলে অনেকটাই বাড়িতে ব্যস্ততম দিন কাটে আর কি। যদি ওই মানে যে একদিন আর কি নিরামিষ খেতে হয়, তো অনেক কাজ থাকে, মাজা মানে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কাজ থাকে। তো এই 2 দিনে মানে 2 দিন না। তো তারপর এই যে দেখো ঠাকুর মশাইও চলে আসছে, পূজাতে বসেও গিয়েছে। তো মামাম সোনা ওই পাশে দেখছো বসে আছে। তো ঠাকুর মশাই এখন পূজা করছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টাও বেজেই গেছে পূজা করতে করতে। তো কাদের কাদের বাড়িতে এই পূজা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা।